আচ্ছা, এই আগের ভিডিওতে আমরা এই সব জিনিস টুকটাক টুকটাক দেখছি। তো এখন এই ভিডিওতে আমরা আরেকটা জিনিস শিখবো, যে ক্লাস, সেটা হচ্ছে ডান্ডার স্ট্রিং মেথড। ঠিক আছে, ডান্ডার স্ট্রিং মেথড। সো ডান্ডার স্ট্রিং মেথড জিনিসটা কি দেখেন, আগের যে ভিডিওগুলো আছে, আমি যদি শুধু S1 প্রিন্ট করতাম, খেয়াল করেন যে আমার এরকম বিশাল একটা লোকেশন আসতো। বিশাল একটা কি আসতো? লোকেশন আসতো, যেটা আসতো আমরা সাধারণ মানুষ বুঝি না। এটা হয়তো সিএসসির পোলাপান বা কোডাররা বুঝে, বা যারা জ্ঞান অর্জন করছে তারা বুঝে, সাধারণ মানুষের বোধগম্য না। কিন্তু S1 লিখলেই যেন সাধারণ মানুষের বোধগম্য হয়, বা যে কোনো অবজেক্ট ক্রিয়েট করলে সে অবজেক্টকে ডাকলে যেন সাধারণ মানুষের বোধগম্য হয়, সেরকম কিছু একটা বানাবো। তাহলে সেরকম কিছু একটা বানানোর জন্য কি করা যেতে পারে? সিস্টেম তো একটা করতে হবে। তাহলে ক্লাস, ক্লাস দেই হচ্ছে সে ধরেন হচ্ছে পরীক্ষার্থী। ঠিক আছে, পরীক্ষার্থী। তো পরীক্ষার্থী নিলাম। তাহলে পরীক্ষার্থী আমি একটা ক্লাস নিচ্ছি। সেই ক্লাসে আমি একটা ডিফাইন ইউজ করতেছি, ডবল আন্ডার এসটিআর। হ্যাঁ, তাহলে এসটিআর লেখার জন্য আমি এখানে দুইটা আন্ডারস্কোর দেবো, এখানে দুইটা আন্ডারস্কোর দেবো। এবার আমি লিখলাম সেলফ। ঠিক আছে, তাহলে সেলফ লেখাতে এখানে আমাকে তো ফাংশন দিলে আমাকে সাথে সাথে এখানে ক্লাসের ভিতর ফাংশন দিলে আমার যে প্যারামিটার দিতেই হবে সেটা হলো সেলফ। তাহলে এখানে আমি রিটার্ন করতেছি যে সবাই কি পরীক্ষার্থী হচ্ছে 2026 ব্যাচ, 2026 ব্যাচ। ওকে, তাহলে এখানে আমি যদি এখন P1 লিখি, P1 ইকুয়াল টু নিলাম হলো পরীক্ষার্থী, তাহলে স্বাভাবিক আমি এটা নেওয়ার সাথে প্যারেন্থেসিস দিয়ে অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি। আমি এখানে সাজেশন লিখতেছি, সাজেশন আপনাদের লেখা দরকার নেই। তাহলে অবজেক্ট মেড, তাহলে অবজেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি যদি লিখি P1 প্রিন্ট P1, এই যে আমি যে str ইউজ করছি ডান্ডা স্ট্রিং মেথড, এখন কিন্তু আমি P1 লিখলে আমার ডান্ডা স্ট্রিং মেথড অনুসারে কই গেল, আমাকে আর এই জিনিসটা দেখাবে না। এই জিনিসটা দেখাবে না। আমি যদি এখন একটা ইয়া করি, সরি, পাইথন, এটা হলো ডান্ডা স্ট্রিং মেথড দিলাম, এই যে 2026 ব্যাচ। তার মানে আমি P1 এখন চাইলে P1 শুধু P1 লিখতে পারতেছি। কিন্তু আমার যদি এটা না থাকতো, এই ডান্ডা স্ট্রিং মেথড না থাকতো, সে ধরি এখানে সামথিং আমি দিয়ে দিলাম পাস, কিছু না দিলে পাস দেওয়া লাগে। যদি ডান্ডা স্ট্রিং মেথড না থাকে, আমি এখানে এটা রান করি, দেখেন কি বিশাল একটা হাবিজাবি কথা আসছে। কিন্তু আমি এই ডান্ডা স্ট্রিং মেথড আমি ইউজ করলে আমার কিন্তু এই হাবিজাবি কথা আসবে না, বরঞ্চ আমার আসবে কি 2026 ব্যাচ। মানে আমি এখানে যেভাবে সেট করব ঠিক সেইভাবে ডান্ডা স্ট্রিং মেথডটা আসবে। ওকে, তাহলে আমরা এখন ডান্ডা স্ট্রিং মেথডের কিছু জিনিস শিখলাম, পরের ভিডিও দেখা হচ্ছে।